হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা আমি ভালো আছি। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন কোনো দর্শক ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো আজকে আমরা দেখব একটা ভিডিওটি টাইটেলটা হচ্ছে বাংলাদেশকে 16টি যুদ্ধবিমান দিচ্ছে পাকিস্তান ও বাংলাদেশকে পরমাণু বোমা দিচ্ছে পাকিস্তান। জানি না কতটুকু সত্য যে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, যুদ্ধ বিমান দিচ্ছে প্লাস পারমাণবিক বোমা দিচ্ছে, তাহলে বাংলাদেশ তো অনেক গুণ শক্তিশালী হয়ে যাবে। এটা যে কত বড় একটা ব্যাপার তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। চলুন ভিডিওটি চলে যায় বিস্তারিত একবার দেখে আসি। লেটস গো। 1 2 3। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। MiG-29 বাংলাদেশের, আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের দিকে 25 বছর হয়ে গেছে, বাংলাদেশে এখনো মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধ বিমান নাই। যার হাতে রয়েছে সেই দেশটি হলো পাকিস্তান। তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যয় কখনোই কমায় না। বরঞ্চ দিনকে দিন আরো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হতে চলেছে অতি শীঘ্রই। কিভাবে বাংলাদেশের নিরাপত্তাকে আরো বেশি শক্তিশালী করবে। ভারতীয় বিমান বাহিনী 2020 সালে ফ্রান্স থেকে 2 স্কোয়াড্রন অর্থাৎ 32টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করেছিল, যার মধ্যে এক স্কোয়াড্রন বাংলাদেশ ও চীন বর্ডারে এবং অন্য স্কোয়াড্রন চীন ও পাকিস্তান বর্ডারে মোতায়েন করেছে। অথচ এর আগে আকাশে এগিয়েছিল পাকিস্তানের হাতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 3। তবে 2020 সালে ভারত রাফেল যুদ্ধবিমান ক্রয় করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকে পাকিস্তান বিমান বাহিনী, কারণ পাকিস্তানের F-16 শক্তিশালী হলেও তা মিসাইল রেঞ্জে রাফেলের চেয়ে পিছিয়ে ছিল। পাকিস্তানের হাতে থাকা F-16 এর মিসাইল রেঞ্জ মাত্র 105 কিলোমিটার, এটা এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য। বিপরীতে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ 200 কিলোমিটার, যেটাকে বলা যায় F-16 এর চেয়ে দ্বিগুণ। সুতরাং এই ঘাটতি পূরণের জন্য চীন থেকে দ্রুত 36টি J-10C ফাইটার অর্ডার করে পাকিস্তান বিমান বাহিনী, যার রেঞ্জ 220 কিলোমিটার। ব্যালেন্স করার জন্য এখন চীন থেকে যুদ্ধবিমান কিনতেছে পাকিস্তান, বেশি রেঞ্জের। অর্থাৎ এখন ভারত ও পাকিস্তান বিমান বাহিনী প্রায় সমকক্ষ। তবে অবাক করা বিষয় হলো ইতোমধ্যেই পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে 5ম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে তাদের পাইলটরা ইতোমধ্যেই চীনে J-10C 5ম প্রজন্মের যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছে। আর এই খবর দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যার ফলে মানসিক টেনশনে ভুগছে ভারতীয় সরকার। কারণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গুণগত মান খুবই খারাপ। ভারতের হাতে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হলো এই রাফেল যুদ্ধবিমান। বিমান যেগুলোকে নিয়ে ভারত অনেক গর্ব করে থাকে। ভারতের হাতে থাকা এইসব যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে মোকাবেলা করা গেলেও চীনের ক্ষেত্রে ভারত একদমই বাচ্চা, কারণ ভারতের এইসব যুদ্ধবিমানকে খেলনা হিসাবে দেখে চীন। কারণ চীন নিজ দেশেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে সক্ষম। মূলত চীন 2008 সাল থেকেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সফলতা দেখিয়েছে। চীন সর্বপ্রথম 2012 সালে তাদের তৈরি J-20 স্টিলথ ফাইটার জেটের সফল উড্ডয়ন সম্পন্ন করে। আর J-20 যুদ্ধবিমানই চীনের তৈরি প্রথম স্টিলথ ফাইটার জেট, আর যেটার প্রথম প্রোডাকশন শুরু হয় 2009 সালে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে 300টির মতো এই ধরনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, 300টি, যেগুলোকে ঠেকানোর ক্ষমতা অন্তত ভারতের নেই। বিপরীতে ভারতে রাফায়েল আছে মাত্র 32টি, তাও বাইরে থেকে কেনা, মোকাবেলা করা যায়। এরপর চীন J-31 এর গবেষণা শুরু করে, যেটাকে বলা হয় বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট। এই যুদ্ধবিমানগুলোকে অনেক সময় আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানের চেয়েও উন্নত ধরা হয়। আর বর্তমানে J-31 যুদ্ধবিমানের সাথে এটা মেনে নিতে পারলাম না। পাকিস্তান ইতিমধ্যে আমেরিকার চীনের এই ধরনের গুণগত মান অনেক ডিফারেন্ট অর্ডার দিয়েছে চীনের কাছে, যেগুলো হয়তো খুব দ্রুত পাকিস্তান হাতে পাবে। ধারণা করা হচ্ছে 2028 সালের মধ্যে পাকিস্তান এইসব যুদ্ধবিমানের ডেলিভারি পাবে। আর 2028 বেশি দেরি নাই, 5ম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেয়ে যাবে।
ফলে বিশাল সংকটের মধ্যে পড়ে যাবে ভারত। চীনের বিখ্যাত যুদ্ধবিমান তৈরিকারী প্রতিষ্ঠান সাংয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এ যুদ্ধবিমানটি তৈরি করেছে, আর এটি হতে চলেছে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। চীনের কাছে অর্ডার করা মাত্রই চীন মূলত সেগুলোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের একটি রিপোর্ট থেকে জানা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন পাইলট চীনে প্রশিক্ষণ নিচ্ছে এই যুদ্ধবিমানটি চালানোর জন্য। আর পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত, যেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে। আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ। বন্ধুরা, চীনের তৈরি এই যে বাংলাদেশ কি পাকিস্তান নাকি যে পাকিস্তান বাংলাদেশকে নিরাপত্তা দেবে করা হয়েছে, এবং এর টপ স্পিড কিন্তু 2200 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির সর্বোচ্চ রেঞ্জ হলো 3000 কিলোমিটার। অর্থাৎ এটি পাকিস্তানের সীমান্ত থেকে পুরো ভারতের তথ্য হাতে পেয়ে যাবে এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি, প্রায় 1000 কিলোমিটার, যেখানে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ মাত্র 200 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তান এই ধরনের কয়েকটি স্টিলথ ফাইটার জেট দিয়ে পুরো ভারতকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে এবং পুরো ভারতীয় বিমান বাহিনীকেও গুড়িয়ে দিতে সক্ষম কিন্তু পাকিস্তান হবে। তাই পাকিস্তান খুবই দ্রুত চীনের কাছ থেকে এই যুদ্ধবিমানগুলোর ডেলিভারি পেতে চলেছে। এবং আরেকটি সূত্র মতে জানা গেছে পাকিস্তান ও চীন যৌথভাবে এই যুদ্ধবিমান উৎপাদন করবে পাকিস্তানি কারখানায়। অর্থাৎ এই যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে কিন্তু পাকিস্তানে তৈরি হবে, ফলে তখন আরও বেশি চাপে থাকবে ভারত। অন্যদিকে পাকিস্তানের এইসব স্টিলথ ফাইটার জেট মোকাবেলায় ভারত কিন্তু বসে নেই। ভারত মাত্র $2 বিলিয়ন দিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে। যদিও ভারত যুদ্ধবিমান তৈরি করতে কতটা সক্ষম হবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ভারত সাধারণ কোনো ফাইটার জেটও তৈরি করতে পারে না, সেখানে স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করবে ভারত, এটা শুনতে কেমন যেন হাস্যকর লাগে। ভারতের তৈরি যুদ্ধবিমান হলো হাল তেজাস, যেটা আসলে কোনো কাজেরই যুদ্ধবিমান নয়। পৃথিবীর কোনো দেশ এই যুদ্ধবিমানটি ক্রয়ের প্রতি আগ্রহ দেখায়নি, এমনকি মাঝে মধ্যেই ক্র্যাশ করে এই যুদ্ধবিমানটি। তাই ভারতের তৈরি এই যুদ্ধবিমানটিকে উড়ন্ত কফিন বললেও ভুল হবে না। উড়ন্ত কফিন ভারত একটি সাধারণ যুদ্ধবিমানই তৈরি করতে পারে না, সেখানে ভারত কিভাবে মাত্র $2 বিলিয়ন ইনভেস্ট করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে সেটাই ভাববার বিষয়। যদিও ভারত পারতেও পারে, কারণ ভারতের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গরু, আর সেসব গরুর গোবর খেয়ে কিন্তু ভারত দিনরাত প্রচেষ্টা করছে নতুন কিছু তৈরি করার। ভারতীয়রা প্রতিদিন বেশি বেশি মদ্যপান করে এবং মাঠে ঘাটে হেগে ব্যাপক জ্ঞান অর্জন করেছে, যেগুলোর দ্বারা কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব হবে হয়তো। আপনারা এখন স্ক্রিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, আর বাংলাদেশকে যে 16তে যুদ্ধবিমান দিচ্ছে সেই কথা বলেন। যদিও এর ডিজাইনে বেশ কিছু ভুল রয়েছে, তারপরও ভারত চেষ্টা করে যাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার। যদিও এই যুদ্ধবিমানটির সকল পার্টস বিদেশ থেকে আমদানি করা হবে, শুধু বডি ডিজাইন করবে কিন্তু ভারত সরকার। তবে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটি ঝুলে রয়েছে, এখনও এর অগ্রগতি কোনো কিছুই দেখা যাচ্ছে না। ভারত নিজ দেশে কোনো রকম যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম নয়, যেখানে ভারতের তৈরি হাল তেজা যুদ্ধবিমানের অবস্থা নাজেহাল। সে বিমানটির ডিজাইন থেকে শুরু করে কোনো কিছুই সঠিকভাবে করতে পারেনি ভারতীয় বিমান বাহিনী। এমনকি ভারত নিজ দেশে কোনো রকম বিমানের ইঞ্জিন তৈরি করতেও সক্ষম নয়। এমনকি বিমানে যে মিসাইলগুলো ব্যবহার করা হয় তার কোনোটাই ভারত কিন্তু তৈরি করে না। এমনকি এই যুদ্ধবিমানে যেসব রাডার প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর কোনো কিছুই ভারত তৈরি করে না। এমনকি এই যুদ্ধবিমানটির সমস্ত কিছু বিদেশ থেকে আমদানি করবে, শুধু বিদেশ থেকে নিয়ে এসে দেশে সেট করবে এবং এই যুদ্ধবিমানের শুধু বডি ডিজাইন করবে ভারত। তারপরও বছরের পর বছর সময় লেগে যাচ্ছে ভারতের। তবে সে বিষয় না যাই, এবার মূল বিষয়ে আসি। পাকিস্তান কিন্তু যুদ্ধবিমান তৈরিতে বেশ এগিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হচ্ছে, এবং বাংলাদেশে কিন্তু পাকিস্তানের কাছ থেকে 40টি জেএফ থান্ডার যুদ্ধবিমান অর্ডার করেছে। প্রথম ধাপে হয়তো 16টির মতো যুদ্ধবিমান হাতে পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশ যখন এই যুদ্ধবিমানগুলো হাতে পাবে তখন আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাবো। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। পরমাণু বোমা দিচ্ছে, 16টি যুদ্ধবিমান দিচ্ছে, এটা কোনো সত্যতা এই ভিডিওতে দেখতে পেলাম না। বাট উনি টাইটেলে দিয়ে রাখছেন পাকিস্তান বাংলাদেশকে 16টি যুদ্ধবিমান এবং পরমাণু বোমা দিচ্ছে। টাইটেলের সাথে আসলে মূল বিষয়ে তেমন কোনো মিল পেলাম না। এখানে বিশেষ করে চীন, পাকিস্তান এবং ইন্ডিয়ার ব্যাপারে আলাপ করেছেন উনি। তো যাই হোক, বাংলাদেশকে যদি 16টি F-100 যুদ্ধবিমান দেয় পাকিস্তান,
অবশ্যই বাংলাদেশের ক্যাপাসিটি একটু বাড়বে, কারণ প্রায় 25টি বছর ধরে যুদ্ধ বিমান নাই। তো আসলে 16টি যুদ্ধ বিমান বাংলাদেশ পাবে কিনা এখনো কিন্তু শিওর না। এই ব্যাপারে কিন্তু তেমন একটা মানে রিলাই করার মতো সোর্স পাওয়া যায় না। আর একটা বিষয় আমি অবাক হলাম, সেটি হচ্ছে ভিডিওটিতে বলা হচ্ছে পাকিস্তানের এয়ারফোর্স যতটা শক্তিশালী হবে ততটাই বাংলাদেশের লাভ। কোন দিক দিয়ে লাভ আমার একটা প্রশ্ন থেকে গেল। কারণটা হচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী তো আর বাংলাদেশকে নিরাপত্তা দেবে না, হয়তো একটু হেল্প করবে যদি বাংলাদেশ চায় আর কি। তো সেদিক দিয়ে চিন্তা করলে এভাবে স্ট্রংলি মানে বিশ্বাস করা যায় না যে পাকিস্তান বাংলাদেশকে নিরাপত্তা দেবে। আর পারমাণবিক বোমার কথা এখানে বলছেন উনি টাইটেলে, কিন্তু ভিডিওতে পারমাণবিক বোমার কোনো ধরনের ডিটেলস বা এই ধরনের কোনো বলে নাই যে বাংলাদেশকে আসলে দেবে কিনা। আর ইন্ডিয়ার 5th জেনারেশনের ফাইটার জেট ব্যাপারে অনেক কিছু বলেছেন। তো ইন্ডিয়া চেষ্টা করে যাচ্ছে, হয়তোবা সাকসেস হবে ফিউচারে, একটু সময় লাগবে হয়তোবা, বা চেষ্টা করে যাচ্ছে। তো এইসব বিষয় দেখে অবশ্যই বাংলাদেশকেও চেষ্টা করা উচিত।